আমার মায়ের হাতের এই তরকারিটা আমাদের বাড়ি রান্না হলে আমরা সকলেই ভীষণ তৃপ্তি করে ভাত খেয়ে নিই। তো সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অনন্যা। পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। বাজার থেকে 350 গ্রাম ওল আমি কিনে এনেছি খোসা সমেত। ওলটাকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এরকম ছোট ছোট পাতলা পাতলা পিস করে ওলটাকে কেটে নিতে হবে। যাদের সেনসিটিভ স্কিন, ওল কাটার পরে কিংবা ধোয়ার পরে হাতটা একটু কুটকুট করে, হাতে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে আর কুটকুট করবে না। ওলটাকে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 মুঠো ছোলা। ছোলাটাকে আগের দিন রাত্রিরে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিচ্ছি, তারপর ওলটাকে সেদ্ধ করে নেব। হাই ফ্লেমে 2 থেকে 4টে সিটি লাগতে পারে ওল সেদ্ধ হতে, সেটা ওলের প্রকৃতির ওপর নির্ভর করে। ওল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 ইঞ্চি নিয়ে নিয়েছি আদা আর 1 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি গোলমরিচ। অল্প একটুখানি পরিমাণ মশলা, ওই জন্য আমি শিলপাটাতে মশলাটাকে বেটে নিয়ে নিচ্ছি অন্য একটা বাটির মধ্যে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনার আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না। এখানে বাটিতে আমি মশলাটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও 2টো মশলা আমি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। ধনে আর জিরে কিন্তু আমি ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নিয়ে নিয়েছি। অল্প একটুখানি জল মিশিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে পাশে সরিয়ে রেখে দিচ্ছি। তবে আপনার কাছে যদি ড্রাই রোস্টেড মশলা না থাকে, সেক্ষেত্রে কড়াই নেড়ে রোস্ট করে তারপর বেটে দিতে পারেন। আবার কাঁচা মশলা দিয়েও কিন্তু রান্নাটি করা যাবে। ওল আর ছোলা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ঝাঁঝরি হাতা দিয়ে জল থেকে ছেঁকে তুলে নিয়ে নিচ্ছি। জলটা আমি ফেলে দেব। ওলটাকে আমি প্রথমে 2টো সিটি দিয়েছিলাম, তারপরে দেখলাম ওলটা ভালোভাবে সেদ্ধ হয়নি, ওই জন্য আরও 2টো সিটি, মোট 4টে সিটি দিয়ে নিয়েছি। দেখুন এবারে ওল ছোলা সমস্ত কিছুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আরও একটুখানি মশলা করে নেব। এখানে নিয়ে নিচ্ছি 3 টুকরো দারুচিনি, দিয়ে দেব 2টো ছোট এলাচ আর 1টা লবঙ্গ ব্যবহার করব। দারুচিনিটা একটু বেশি দিলে ওলের এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনি চাইলে গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারেন, তবে যদি বেটে নেওয়ার অপশান থাকে সেক্ষেত্রে দারুচিনির পরিমাণটা এইভাবে একটুখানি বেশি করে দিয়ে মশলাটি শিলপাটাতে বেটে নিলে খুব ভালো হবে। গরম মশলা খুব মিহি করে বেটে একটা বাটির মধ্যে করে নিয়ে চাপা দিয়ে পাশে সরিয়ে রেখে দেব। কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আমি এখানে তেলটা একটু বেশি ব্যবহার করছি, আপনি চাইলে কম তেলেও রান্নাটি করতে পারবেন। ফোড়নের মশলা হিসেবে এখানে নিয়ে নিয়েছি 1/4 চা চামচ গোটা জিরা, 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে ফোড়নের মশলাগুলোকে দিয়ে দিয়েছি। ফোড়নটা খুব ভালো করে হতে দিতে হবে। একটু তেতে এলে তারপর ফোড়নের ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওল আর ছোলাগুলোকে। এবারে মিনিট 2-এর জন্য একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমার মা এই তরকারিটা সরিষার তেলেই রান্না করেন, তবে আপনি চাইলে সাদা তেল বা আপনি যে কুকিং অয়েল ব্যবহার করেন সেই তেল দিয়েও কিন্তু রান্নাটি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আঁচটাকে আমি এখানে হাই ফ্লেমে রেখে দিয়েছি। 2 মিনিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। ঘরে থাকা সাধারণ উষ্ণতার জলই আমি এখানে ব্যবহার করছি। 1 কাপ মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু ওলটা সেদ্ধই আছে, সেই জন্য খুব বেশি জল দেবার প্রয়োজন হবে না। যতটা গ্রেভি প্রয়োজন হবে আপনার, সেটা বুঝে জলটা ব্যবহার করবেন। এবারে বেটে রাখা আর যে গুঁড়ো মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য 1/2 চা চামচ মতো চিনি আমি এখানে ব্যবহার করছি। তবে চিনি যদি আপনার বাড়িতে অপছন্দ হয় তাহলে চিনি ব্যবহার করবেন না। 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিচ্ছি। বাটা মশলার সাথে যেহেতু গোলমরিচ ব্যবহার করেছি, সেটা মাথায় রেখে আপনার পরিবারে কেমন সবাই ঝাল খায় সেটা বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। হাই ফ্লেমে মিনিট 3 সময় ধরে রান্না করে নেব, যতক্ষণে গ্রেভিটা ফুটে বেশ ঘন হয়ে আসে।
তরকারিটা কমপ্লিট হওয়ার ঠিক 1 মিনিট আগে আমি বেটে নেওয়া গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কাঁচা গরম মশলা এইভাবে বেটে ব্যবহার করলে অনেক সময় অ্যাসিডিটির সমস্যা হয়। ওই জন্য গরম মশলা দেবার পর 1 মিনিট একটুখানি টকবক করে ফুটিয়ে নিলে এই অ্যাসিডিটির প্রবলেমটা থাকবে না। ওলের এই তরকারিটা আপনি বেশ মাখো মাখো করেও রান্না করতে পারবেন। আমি একটুখানি রসা রসায় রেখে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর গরম গরম ভাতের সাথে জাস্ট অনবদ্য লাগবে। অবশ্যই এইভাবে একবার তরকারিটা রান্না করুন। পরিবারের মানুষেরা খেয়ে কিন্তু ভীষণ তৃপ্তি পাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনার তৈরি করা ওলের এই ডালনা। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো বিদায়, নমস্কার।